বলতেছি বলেন দিছো বলেন। আলোচনার মুড নষ্ট হয়ে গেছে। বলেন সভাপতি কথা বলতেছে না ভাই, আপনাকে তো বুঝতে হবে না ভাই। আমি এখানে হ্যাঁ বসেন। ভাই বসেন বলেন বলেন। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী এখন হে রাসূল, হে রাসূল। একটা সোনালী সূর্য এসেছে বাংলার বুকে। একটা জিনিস মনে রাখতে হবে, আমি বারবার ওয়াজে এই কথাটা বলতাম, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে? বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে আর বসে থাকা চলবে না। মায়ের পেটের ব্যথা যত বেড়ে যায়, বুঝতে হবে সূর্য সন্তান দুনিয়ার পরে আসা ততই নিকটতম হয়ে যায়। রাতটা যত গভীর হয়, বুঝতে হবে সোনালী সকালটা ততই নিকটে আসে। জালেমেরা, স্বৈরাচারীরা মুমিনের উপরে যত জুলুম এবং নির্যাতন করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততই তার রহমতের দরজা খুলতে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্ব অবস্থায় মাজলুমের পক্ষে থাকেন। এই ভাইটা আমাদের আব্দুল মাজেদ ভাই কারাগারে থাকা অবস্থায়, কারাবন্দী অবস্থায় এতটা ভালোবাসেন যে তাকে দেখেন নাই, আপনারা তার আদর্শকে ভোট দিয়েছেন। কারণ একটা কোরআন জানা চেয়ারম্যান, একটা কোরআন জানা এমপি, যে ব্যক্তির কোরআন নাই, ভিতরে কোরআন নাই, রাসূলের সুন্নাহ নাই, আদর্শ নাই, এই ব্যক্তি দ্বারা তো সবকিছুই সম্ভব। অর্থাৎ আপনাদের যে আমানত গচ্ছিত রাখবে, এই আমানতটা এটা তো খেয়ে ফেলবে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সর্বপ্রথম সংসদে উনি একটা কথা বলেছিলেন, একটা ভাষণ দিয়েছিলেন, 5 থেকে 10 মিনিটের ভাষণ, যে এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা মনে করি সবকিছুর ক্ষমতার মালিক জনগণ, কিন্তু সকল ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে কে? আল্লাহ। তিনি অমিয়বাণী ব্যক্ত করেছিলেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফত থাকাকালীন সময়ে তিনি মনে করতেন যে একটা কুকুর যদি পানির অভাবে, পানির পিপাসায় যদি ছটপট করে মারা যায়, আমি মুসলিম জাহানের খলিফা হয়ে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। কারণ সেই জামানায় শাসন ব্যবস্থাটা ছিল একটা দক্ষ এবং ইনসাফ ভিত্তিক। এটা করতে হলে সর্বপ্রথম কোরআনে ফিরে যেতে হবে। সমস্ত কিছুর সুস্পষ্ট সমাধান আপনাকে নিতে হলে আল্লাহর নবীর, আল্লাহর রাসূল যে আদর্শ, যে কোরআন এবং সুন্নাহ রেখে গিয়েছেন, এই কোরআন এবং সুন্নাহ ধারণ করতে হবে, নিজের চরিত্রকে গঠন করতে হবে। আজকে রানিং চেয়ারম্যান দেখেন, এই অত্র মেম্বারের নাম কি ভাই আপনার? মোহাম্মদ জহুরুল ইসলাম ভাই, কত সুন্দর দাড়ি, কি সুন্দর আলোচনা করলেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলি। পাশে আমার আর এক ভাই অ্যাডভোকেট, উনি ঢাকা সুপ্রিম কোর্টে আছেন, কত সুন্দর কোরআনের আলোকে আলোচনা করলেন। ওনার নামটা হচ্ছে এখানে আলমগীর ভাই, মাশাআল্লাহ। দেখছেন
তা কোরআন যারা জানে তাদের কি কোনো লস আছে ভাই? দুনিয়ায়ও লস নাই, আখেরাতেও লস নাই। এক কথায় যারা কোরআনের বিরোধিতা করে তারা দুনিয়াতেও বেইজ্জতি হবে, আখেরাতেও বেইজ্জতি হবে। এটা কার ওয়াদা? আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ। আমি মূলত আমার আগে অনেকেই বক্তব্য দিয়েছেন না? এখন যদি আপনি আমাকে বলেন, আমি কেবলমাত্র শুরু করলাম, এখনো খুতবা শেষ হলো না, আপনি যদি বলেন যে আমাকে 10 মিনিট আলোচনা করতে হবে, তাহলে আমাকে আনলেন কেন? আপনি আমাকে আনলেন কেন? তাহলে আমি শেষ করে দিচ্ছি। ওই স্লিপটা দেন তো, স্লিপ দেন। আমাকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে। ওনাকে নিয়ে আসেন, আমি কেবল শুরু করছি। বলেন না, ওনাকে নিয়ে আসেন। বলতেছি, বলেন বলেন। আলোচনার মুড নষ্ট হয়ে গেছে। বলেন। সভাপতি কথা বলতেছে না ভাই, আপনাকে তো বুঝতে হবে না ভাই। আমি এখানে হ্যাঁ বসেন। ভাই বসেন, বলেন। আমার টাইম আমাকে 1 ঘন্টা দেওয়া হয়েছে। আমি 1 ঘন্টা নিয়ে তারপরে যে আলোচনা করলে কিটা করলো এটা আমার দেখার বিষয় না। বলেন। আপনারা বসেন। শোনেন, পরিষ্কার ভাবে বলছি, শোনেন। ধানের ভিতর থেকে যদি আগাছা, শামা নামে আগাছা একটা গাছ আছে, আগাছরা, এটা যদি পরিষ্কার না করতে পারেন, তাহলে আপনি যত ভালো মানের শস্য এই জমিনে উৎপাদন করেন না কেন, ভালো ফসল আপনি আশা করতে পারবেন না। আল্লাহ বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আমার জমিনে অহংকার করিস না, অহংকার করবি আমি আবার পতন ঘটায় দেব। অহংকার যেই করবা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেছে, আল্লাহর সিদ্ধান্তের বাইরে খেলতে যেও না। তাহলে আল্লাহ বলছে, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি চাইলে জমিনটাকে লাথি মেরে বিদীর্ণ করতে পারবে না। এই যে স্লিপটা দেশে 10 মিনিট কেবল আইসে শুরু করছি আমি, এত সময় তো অনেকে বক্তব্য কি করছে। যে স্লিপটা দেশে 10 মিনিট, এই লোকটা একটা বিবেকলেস লোক। ফজরের সময় গাড়ি স্টার্ট করছি, সারা দিন গাড়িতে রাস্তায় সময় কাটাইছি, খাইও নাই ঠিক মতো, এসে এখনো খানা খাই নাই, আমি ডাইরেক্ট স্টেজে উঠছি। আপনাদের জন্য এত কষ্ট করছি, এতগুলো মানুষের সামনে কি জবাব দেবেন? শোনেন, মানুষের পপুলাস অর্জন করতে হলে জমিন থেকে মানুষের সামনে ডিসপ্লে করে পপুলাস অর্জন করতে হয় না, আল্লাহর সাথে পপুলাস। আল্লাহ যাকে কবুল করে নেয়, পৃথিবীর কোন নাস্তিক, কোন জালিম, কোন ফাসিক, কোন মুনাফিক তার কোনো ক্ষতি করতে পারে না। যার বাস্তব প্রমাণ দেখেছি আমরা, আমাদের জগৎ শ্রেষ্ঠ আল্লামা কোরআনের পাখি। সারা বিশ্বের সমস্ত জালিমেরা চক্রান্ত করেছে। এটা কি শুধু এক চক্রান্ত হয়েছে নাকি? কারণ তার মাহফিল লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতো, এমনি এমনি আল্লাহ পাক কবুল করেছিলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতে শুধু নয় মাজলুম সহায়, সুন্নাতে ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতে কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, ঠিক না ঠিক না। সুন্নাতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, ঠিক না। সুন্নাতে শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাতে প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাতে শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ মোরারি, মুহাব্বতে তার খালিদ মোরারি, আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো কখনো কখনো। আলহামদুলিল্লাহ, মারহাবা হবে না। আমার বন্ধুগণ, আজকের আমার ক্যামেরার বিশেষ করে যে ভাই ক্যামেরার দায়িত্বে আছেন, হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আপনাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ ওগো আরশের মালিক, তুমি এই জমিনটাকে এই ময়দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে, ভাই ক্যামেরার বাইরা উল্টা ঘোরান, সকলকে দেখান, এটা ডিসপ্লে হয়ে থাকবে সারা বিশ্বব্যাপী। যে নাস্তিকেরা দেখো একজন সাইদিকে কারাগারে নিক্ষেপ করে কোরআনের আলোকে নিভানো যায় না। তারা চেয়েছিল কোরআনের পাখি আমাদের হৃদয়ের স্পন্দন, যার কথা শুনতে
মানুষ, সারা বিশ্বের মানুষ পাগল পারা, যার জন্য জীবন দিতে পারে, তার উপরে জুলুম নির্যাতন করে তারা চেয়েছিল কোরআনের সূর্যকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রদীপকে নিজে জ্বালিয়ে দিয়েছেন, এই প্রদীপকে ফু দিয়ে নিভানো যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা নাস্তিকেরা, তোমরা স্বৈরাচারীরা, তোমরা জালিমেরা জুলুমের যত বড় হাত আছে লম্বা করতে থাকো, আর আমি দেখতেছি এমন একটা সময় সুতায় টান দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পলাবা অথবা মামু বাড়ি জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের কথা বলতে হয় কোরআনের হক মেজাজে। কারণ একজন ব্যক্তি, আপনি যখন আল্লাহর কোরআনের কথা বলবেন তখন মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আর আপনি নিচেই, সব লিপিবদ্ধ হচ্ছে। কোরআনের হককে গোপন রাখা যায় না।